নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দির খোলা নিয়ে সকলের মনে প্রশ্ন রয়েছে, সকলেই উত্তর খোঁজার চেষ্টা করছেন। আপনাদের এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটি করা। সবার প্রথমে বলি যে প্রশাসনিক স্তরে কথাবার্তা চলছে এবং আশা করা যাচ্ছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির আবার খুলবে। কবে সেটা পুরোপুরি নির্ভর করছে মোগলা দেবীর ওপরে, কারণ তিনিই সেবায়, তিনি এই মন্দিরের কর্তা যা বলবেন সবই তিনি মন্দির চালান, তাই তাঁর ডিসিশনই ফাইনাল। এ বিষয়ে আলাদা করে কিছু বলার আর অপেক্ষা রাখে না। এবার একটা কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, মন্দির কিন্তু এখনও বন্ধ। আজকে যে সময়ে আপনারা ভিডিওটি শুনছেন এখনও পর্যন্ত মন্দির বন্ধ। তাই ইউটিউবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজেদের ক্লিক টু রিড বাড়ানোর জন্য, নিজেদের ভিউজ বাড়ানোর জন্য এক শ্রেণীর ইউটিউবার এই ধরনের থাম্বনেল বানিয়ে এবং ক্যাপশন দিয়ে, হেডিং করে, টাইটেল দিয়ে চেষ্টা করছেন মানুষকে আকৃষ্ট করতেই বলে যে কৃষ্ণকালী মায়ের মন্দির ওপেন হয়ে গেছে। এরকম কোনো ঘটনা বাস্তবে ঘটেনি। আপনারা ভুল কথায় বিভ্রান্ত হবেন না। আপনাদেরকে আমি ছবি সমেত দেখিয়ে দিয়েছি যে কীভাবে ইট দিয়ে গেঁথে দেওয়া হচ্ছে রাস্তাগুলি। তাহলে আপনাদের মনে নিশ্চয়ই আর কোনো প্রশ্ন থাকে না। এই ধরনের বিভ্রান্তিমূলক ইচ্ছাকৃত ভুল কথা ছড়িয়ে যারা আনন্দ পাচ্ছেন, অনেক ভিউজ বাড়াচ্ছেন, তারা কিন্তু মানুষকে আদতে বিভ্রান্ত করছেন, মানুষকে সাহায্য করছেন না। দূর দূরান্ত থেকে, ভারতের কোনা কোনা থেকে, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কৃষ্ণকালী মায়ের ভক্তরা আসেন। তাদেরকে এইভাবে বিভ্রান্ত করে কেবলমাত্র নিজেদের ভিউজ বাড়ানোর জন্য এক শ্রেণীর ইউটিউবার এই ধরনের মশকরা করে চলেছেন। এদের থেকে সাবধান হবেন। কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ। যেদিনই খোলা হবে আপনারা দেখবেন। কিছু না ফলো করুন। আপনারা তো নিশ্চয়ই মঙ্গলা দেবীর চ্যানেল ফলো করেন, তাহলে সেখানেই সমস্ত আপডেট পেয়ে যাবেন। উনি কি একবারও বলেছেন যে আমি মন্দির খুলতে যাচ্ছি? উনি একবারও বলেননি। উনি যেটা বলেছেন সেটা ওনার মনের কথা বলেছেন এবং তার সাথে এটাই জানিয়েছেন যে যারা এই ধরনের অপরাধে জড়িত তারা কিন্তু শাস্তি পাবেই। সমগ্র ব্যাপারের মধ্যে একটা ব্যাপার অনেকেই এড়িয়ে যাচ্ছেন, যে মা কিন্তু ফুল জল মিষ্টি কিছুই পাচ্ছেন না। এতদিন ধরে মন্দির বন্ধ রয়েছে। মাকে এভাবে উপবাসী রেখাটা কি যুক্তি বলতে পারবো না। হয়তো প্রশাসনিক স্তরে কোনো অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, তাই হয়তো মঙ্গলা দেবী এড়িয়ে যাচ্ছেন, হয়তো যাচ্ছেন না। কিন্তু মা তো উপবাসী রয়েছেন। মা ক্ষমা করে দেবেন, তিনি জগৎজননী, তার সন্তানদের অপরাধ তিনি কিছু মনে করেন না, আমরা সকলেই জানি। কিন্তু তাও যে সকল ভক্তরা আসছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন ফুল, মালা, মিষ্টি সব কিছু দিয়ে মাকে আরতি করে, ধূপধুনো জ্বালিয়ে সব কিছুই তারা নিজেদের মতো করছেন। এত কিছু করেও কিন্তু ভক্তদের আশাটা তারা কেউ বন্ধ করতে পারেননি। এবং দিনে প্রায় খুব কম করে হলেও 300 থেকে 350 জন ভক্ত আসছেন, প্রতিদিনই আসছেন। হ্যাঁ, কতদিন তাদের ঢুকতে দেওয়া হবে বা মায়ের কাছে মায়ের যে গর্ভগৃহের দরজায় প্রণাম করতে দেওয়া হবে বা ধূপধুনো জ্বালাতে দেওয়া হবে সেটা আমরা কেউ জানি না। আর একটা কথা মনে রাখবেন, ওখানে কিন্তু প্রশাসনের স্তরের মানুষজনেরা ঘোরাফেরা করছেন। আপনারা যদি মায়ের দর্শনের উদ্দেশ্যে যান বা ত্রিশূল ঠেকানোর উদ্দেশ্যে বা মঙ্গলা দেবীকে দর্শন ও কথা বলার উদ্দেশ্যে যান, তাহলে আমি বলবো কিছুদিন অপেক্ষা করুন, মঙ্গলা দেবী চ্যানেলের সাথে যুক্ত থাকুন। কিছু ঘটলে উনি ওখানেই জানিয়ে দেবেন, আর আমরা রয়েইছি যারা অন্তত চেষ্টা করছি সত্যি কথাটা সকলের কাছে পৌঁছে দিতে। বিভ্রান্তি ছড়ানোর থেকে বাঁচুন, আর বিভ্রান্তমূলক পোস্টের দ্বারা পরিচালিতও হবেন না, বিভ্রান্তি ছড়াবেন না, বিভ্রান্ত হবেন না। আপনাদের সকলের কাছে এটাই অনুরোধ। আরও এক ধরনের কথা বলা হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির নাকি গলসিতে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলা দেবী বলেছেন? মঙ্গলা দেবী লাইভ দেখিয়েছেন? মঙ্গলা দেবী এরকম কোনো স্টেটমেন্ট দিয়েছেন? না, দেননি, কারণ এটা কোনো সত্যি নয়। কৃষ্ণকালী মায়ের মন্দির এখনও পর্যন্ত বেলেরাতেই আছে। বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির। একটা
তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো কৃষ্ণকালী বাড়ি আলাদা জায়গায়, কৃষ্ণকালী মায়ের মন্দির আলাদা জায়গায়। কৃষ্ণকালী বাড়ির সেবায়েত একজন পুরোহিত ভদ্রলোক, কৃষ্ণকালী মায়ের সেবায়েত মঙ্গলা লক্ষণ। কৃষ্ণকালী বাড়ি আলাদা, কৃষ্ণকালী মায়ের মন্দির আলাদা। আপনারা কোন তথ্যটা কোথায় যেতে চাইছেন, কাকে জানতে চাইছেন, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু তবেই আপনারা এগোবেন। দুটো জায়গা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, দুই মা কিন্তু আলাদা। হ্যাঁ, ঈশ্বর এক, কিন্তু কৃষ্ণকালী মা আলাদা ও কৃষ্ণকালী বাড়ির মা আলাদা। এই সামান্য কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করা ছিল। আর আগামী দিনে আরও কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের সাথে আমি ভাগ করে নেব। ভালো থাকবেন, আর সবাই বাড়িতে বসে মাকে স্মরণ করুন। মঙ্গলা দেবী যে বলছেন যে আপনারা এসে জমায়েত হন, দেখুন সেটা কিন্তু সম্ভব নয়। আপনি মঙ্গলা দেবী সকলেই জানেন ঘটনাটা ভক্তরা ঘটাননি, ঘটনাটা অন্য লেভেলে ঘটেছে। তাই ভক্তরা সেখানে গিয়ে কিছু করতে পারবেন না, যা করার মঙ্গলা দেবীকেই করতে হবে, এটা আমরা সকলেই জানি। নজর রাখুন, সত্যি খবরের খোঁজ নিন, সঙ্গে থাকবেন। কোনো আপডেট এলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। জয় কৃষ্ণকালী মায়ের জয়।